দর্শক, এই মুহূর্তে আছি পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু তাদের চাকরি পুনর্বহালের দাবিতে এখানে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থানকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ যে হেডকোয়ার্টার্স রয়েছে এখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা রাস্তার অপোজিটে আমরা যাব, ওখানে যে চাকরিচ্যুত যারা রয়েছে তারা কিন্তু এখানে আন্দোলন করছেন। তাদের দাবি হচ্ছে তাদের চাকরি পুনর্বহাল করতে হবে। সেই পুনর্বহালের দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং দেখতে পাচ্ছি সেই আন্দোলনকারীদেরকে কিন্তু এক পর্যায়ে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু ঘিরে রেখেছেন। একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি আসলে এখানে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? আমাদের দাবি একটাই, আমাদের পুনর্বহাল করতে হবে। আমি সাব ইন্সপেক্টর নিরস্ত্র। কত বছর আগে আপনার চাকরি গেছে? 2016 সালে। শোনেন, যার পরিবারের যায় সেই জানে যে সে কিভাবে দিন কাটায়। মানে আমরা তো আর মরে যেতে পারি না, আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, আমাদেরকে একটা স্ট্যাটাস মেনটেন করে চলতে হয়। কিন্তু আমরা কিভাবে পারি? কিন্তু না, আমাদেরকে ধরেন আমরা সামাজিকভাবে একটা হীনমন্যতায় ভুগি, কার সাথে কিভাবে কথা বলবো না বলবো, কারণ আমরা সবাই জানে আমরা চাকরি করি। কিন্তু কাউকে তো আর বলা যায় না যে আমার চাকরিটা এই অভিযোগে নাই। তো সেক্ষেত্রে আর্থিকভাবে আমি যেভাবেই থাকি না কেন, আমি 2-3 বেলা ভালো না খেয়ে মিডিয়াম খাইলাম বা নাই খাইলাম, কিন্তু সামাজিকভাবে যেটা আমি একটা হীনমন্যতায় ভুগি, সামাজিকভাবে আমাকে যেভাবে একটা ইনসাল্ট করা হয়, সেটা তো আর আমি ওভারকাম করতে পারি না। আপনি যেটা বললেন যে আর্থিকভাবে কিভাবে, আর্থিকভাবে না হয়ে চললাম, কিন্তু সামাজিক মর্যাদাটা একটু মানুষের বেঁচে থাকার জন্য সব থেকে বেশি দরকার। কি অভিযোগে আসলে আপনার চাকরি চলে গেছে? আমার ভুল ঠিকানায় তথ্য প্রদান করা হয়েছিল। হয় না যে আমার বাবার এক জায়গায় গিয়ে বাড়ি করছে, আমাদের একটা থাকে স্থায়ী, এরকম, এটার জন্য আর কি। দর্শক, একজন নারী পুলিশ সদস্য, চাকরিচ্যুত নারী পুলিশ সদস্য আমাদেরকে বলছিলেন 2016 সালে তার চাকরি চলে যায়। সেই চাকরি পুনর্বহালের দাবিতে পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে কিন্তু অসংখ্য চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। সকাল 10টা থেকে কিন্তু তারা তাদের চাকরি পুনর্বহালের দাবিতে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে কর্মসূচি, তাদের যে অবস্থান, সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলছেন। আওয়ামী লীগ আমলে 2009 সাল থেকে 5ই আগস্ট 24 পর্যন্ত তাদের চাকরি যেভাবেই যাক না কেন তাদেরকে ফেরত দেওয়া হবে। তাদের বয়স আছে, তোমার যে বক্তব্যগুলো আছে বুঝছি, তাই এখন স্যার এখানে বক্তব্য নাতে আমরা এখানে নাই। চলো না স্যার, আসো আমরা একটু ওদিকে যাই। এই রাস্তা সামাই দাও, রাস্তা সামাই দাও। দর্শক, সকাল 10টা বাজে এখানে আসছিলাম, অনেকের সাথে কথা বলেছি, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা বলছিলেন কারো চাকরি 10 বছর আগে চলে গেছে, কারো চাকরি 3 বছর আগে চলে গেছে। তো সেই চাকরি পুনর্বহালের দাবিতে কিন্তু 2200 পুলিশ সদস্যরা এখানে কিন্তু এসছেন এবং তাদের দাবি আদায় করার জন্য কিন্তু এখানে এসছেন। চাকরি পুনর্বহালের দাবিতে কিন্তু এই পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে অবস্থান নিয়েছেন। কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন। কি দাবিতে আজকে এখানে অবস্থান নিয়েছেন? আমার স্বামীর চাকরি চলে গেছে 2021 সালে, তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। অভিযোগ বলতে যে তার একটা মাদকের জন্য একটা গ্রুপ টেস্ট করা হয়, টেস্টের ভিতরে পজিটিভ আসার কারণে তাকে চাকরিটা চলে যেতে হয়। কিন্তু আমার জানা মতে যে একটা টেস্টে এটা রিপোর্টটা হয়তো বা নাও হতে পারতো, সে 3-4টা করতো, একটা রিপোর্টের কারণে তাকে একটা দরখাস্তের মাধ্যমে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এটার জন্য আমি আজকে রাস্তায় নেমেছি। আপনার কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? আমরা যারা পুলিশ সদস্য আছি আমাদেরকে পুনর্বহালের দাবিতে আমরা এখানে দাঁড়াইছি। আমি
2012 সালের আউটসাইড ক্যাডেট সাব ইন্সপেক্টরের 33তম ব্যাচে ভর্তি। আমি রহমতুল্লাহ নওশাদ। আমাকে অন্যায়ভাবে অবৈধ আদেশে ডিপার্টমেন্ট থেকে বাইর করা হয়েছে। আমাকে ওপিএল ছুটি নিয়েছিলাম আমি 3 দিনের। ওপিএল ছুটি নিয়ে আমি 20 দিন কাটাইছি। অসুস্থতাজনিত কারণে আমি পরবর্তীতে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নেই। তখন আমার বাবা অসুস্থ ছিলেন, তার সেবা শুশ্রূষা করার জন্য আমার এই অনুমতি ছুটিটা নেওয়া হয়েছিল। তো পরবর্তীতে 17 দিন অতিবাস দেখাইছে এবং আমি যে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলাম, আমার বাবা যে চিকিৎসাধীন ছিলেন, ওই সমস্ত কাগজপত্র, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র এবং বহির্বিভাগের চিকিৎসাপত্র দেই। ওনারা এগুলা কাউন্ট করেন, বিশেষ করে আমারটা কাউন্ট করেন। ওনারা বলতেছে, পুলিশ হেডকোয়ার্টারের কর্তৃপক্ষ বলছে যে আমি ঢাকার ঠিকানায় ভর্তি হয়ে আমি কেন রাজারবাগ পুলিশ হাসপাতাল, কেন্দ্রীয় হাসপাতাল থেকে আমি চিকিৎসা নিলাম না এবং সেখানকে আমি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা কেন করাইলাম না। এই জন্য ওনারা আমাকে 2টা কারণ দেখাইয়া ডিপার্টমেন্ট থেকে ডিসকোয়ালিফাইড করছে। আমি মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার পরেও তারা সামান্যতম সদয় বিবেচনা করে নাই। শুধু আমাকে না, এরকম অনেককেই বিভিন্ন কারণে, ছোটোখাটো কারণে তারা এই ডিপার্টমেন্ট থেকে বহিষ্কার করছে, সাসপেন্ড করছে, জয়েন করায় নাই, যোগদান করায় নাই, ডিউটি দেয় নাই। এখন আমি চাই এই 2200 পুলিশ পরিবার যারা আমরা আসছি, আমাদেরকে পুনর্বহাল করা হোক। আমরা অনেক মানবতার জীবনযাপন করতেছি। দর্শক শুনছিলেন, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এই অবস্থান কর্মসূচিকে ঘিরে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে।